আপনারা জানেন বাংলাদেশ ওষুধ প্রশাসন, বাংলাদেশ কেমিস্ট্রি ডাকির সমিতি, একটা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, আমরা অত্যন্ত সহিত আমরা সবাই ব্যবসা করে যাই। তো শান্তিপূর্ণভাবে ব্যবসা করে যাই। এখানে 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 আজ থেকে প্রায় 40 বছর আগে সরকারি জমি এই প্রত্যেকটা দোকানদারকে লিজ দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। তো হঠাৎ করে তারা সিদ্ধান্ত নেয় তারা আমাদেরকে উচ্ছেদ করে দেবে, এটা কি সম্ভব? এখানে কিন্তু এই দোকানের সাথে কিন্তু আমাদের অনেকের প্রত্যেকটা ফ্যামিলির এক রুজি রোজগার আয় সবকিছু, এবং শুধু আমাদের না, আমাদের দোকানের স্টাফ যারা আছে তাদেরও পরিবার চলে দোকান দিয়ে। এখানে প্রায় 14টা দোকানের সাথে প্রায় মিনিমাম 50 জনের পেট চলে, 50 জনের পেট চলে, মিনিমাম 50 জনের দোকানের স্টাফ সহকারে 50 জনের পেট চলে, 50টা ফ্যামিলির পেট চলে। তো হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তাহলে আমরা 50টা ফ্যামিলি যাবো কোথায়? আমরা 50টা ফ্যামিলি যাবো কোথায়? আমরা রাস্তা বেরোতে পারবো না। আমরা এমন একটা অবস্থা আছে, আমরা রাস্তা বেরোতে তো কোনো কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম। আমরা সরকারি মহিলার কলেজের সামনের দোকানদার হয়ে আজকে 41 বছর যাবৎ আমরা ওষুধের ব্যবসা করে আসিতেছি। এমত অবস্থায় 1993-87 সনে কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বরাদ্দকৃত এই দোকানগুলা সঠিকভাবে দলিল করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, বরাদ্দের মাধ্যমে, লিজের মাধ্যমে। এবং তৎকালীন 1983 সনের 28,000 টাকা জামানত নিয়ে এই দোকানগুলোকে 10টা দোকানকে বরাদ্দ দেওয়া হয়েছে। 1983 সনের 28,000 টাকার ভ্যালু, বর্তমান ভ্যালু আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসী সহ সাংবাদিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা কম্পেয়ার করেন যে তৎকালীন 28,000 টাকা যে দোকান সংগ্রহ করেছে মালিক পক্ষ, বর্তমানে এ টাকার ভ্যালু কত? দ্বিতীয়ত হইল 1983 ওনাকে দিয়ে মধ্যস্থতা করে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে আমরা মুবারক ভাইয়ের শরণাপন্ন হয়েছি। তারপরে আমরা মানববন্ধনে আহ্বান জানিয়েছি প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যে আপনি আসুন, বসুন, আলোচনা করুন, আমাদের কাগজপত্র দেখুন, যাচাই বাছাই করুন। যদি আমরা অবৈধ হয়ে থাকি, রাইট, আপনার উঠানো রাইট আছে, আপনি আমাদেরকে উঠিয়ে দেন। নতুবা আমরা আজকে ওষুধ ব্যবসায়ী, এখানে লক্ষ লক্ষ টাকা পুঁজি আছে, আমাদেরকে সময় দিতে হবে। তো উনি আমাদের কোনো কথা কর্ণপাত না করে কোমলমতি ছাত্রীদেরকে দিয়ে উনি রোড বন্ধ করে একটা ব্লকেটের সৃষ্টি করেছে। তো ব্লকেট করার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, কোমলমতি ছাত্রী, আমাদের ছেলে মেয়েরা ইউনিভার্সিটির লেখাপড়া করে, আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় দিয়া আমাদের সন্তানদের জীবন ভবিষ্যৎ এখানে নির্মিত, অথচ আমাদেরকে অবৈধ বলে উচ্ছেদ করার পরিকল্পনা করে কোমলমতি ছাত্রীদেরকে রোডে নামিয়ে তাদেরকে দিয়ে আমাদের দোকান একটা উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে।